ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বলে দিন, এদের নারী এবং পুরুষকে বলুন, যুবক এবং যুবতীদের বলুন, বৃদ্ধ এবং বৃদ্ধাদেরকে বলুন, এদের বুঝদার এবং অবুঝদারদের বলুন, এদের যারা বোঝে এবং বোঝে না, যারা দরিদ্র এবং যারা পয়সাওয়ালা সম্ভ্রান্ত রয়েছে এদের সবাইকে বলুন, সবাইকে এলান করুন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাই, আপনার সামনে যে আছে, এই পৃথিবীতে যেই বসবাস করে, বলে দিন ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আমার রব আমার প্রতিপালক নিষিদ্ধ করেছেন আল ফাওয়াহিশ, অশ্লীলতা, মা যাহরা, যেটা দেখা যায়, ওয়া মা বাতন, যেটা গোপন কম্বলের নিচে হয়, মোবাইলের স্ক্রিনে হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু, কারা কারা উম্মতে মুহাম্মদ আছো? সবাই? ওয়াল্লাহি সবাই? খালাস, তাহলে তো আমাদের সবার মা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছেলেরা কি মায়ের কথা শুনতে হয় না? শুনতে হয় না? উম্মতরা কি তাদের নবীদের বিরুদ্ধাচরণ করা উচিত নাকি তাদের অনুসরণ করা উচিত? আমরা কি উম্মতে মুহাম্মদ? তাহলে অনুসরণ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করব? শুনে নাও নোয়াখালী রাজীবপুরের মানুষ, লক্ষ্মীপুরের মানুষ, ও রাজীবপুরের মানুষ শুনে নাও, তোমরা যারা নিজেকে উম্মতে মুহাম্মদ বলো, তোমরা যারা দাবি করো তোমরা উম্মতে মুহাম্মদ, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ, মা আহাদুন আগয়ারা মিনাল্লাহ, আল্লাহর চাইতে অধিক মর্যাদাবোধ আর কারো নেই, আইয়ারা আবদাহু আও আমাতাহু তাজনি, আর তিনি আল্লাহ তার কোন বান্দা নর এবং নারীকে জেনা ব্যভিচার অবস্থায় দেখতে চায় না। তোমরা উম্মতে মুহাম্মদ, আমরা কি উম্মতে মুহাম্মদ? তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহর চাইতে মর্যাদা আর কারো বেশি নেই, আর আল্লাহ এটা চায় না যে ওনার বান্দারা জেনা লিপ্ত হোক। সিদ্ধান্ত তোমাদের, মুখে মুখে উম্মতে মুহাম্মদ হবা নাকি কাজে উম্মতে মুহাম্মদ হবা, সিদ্ধান্ত তোমাদের। ইয়া উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, লাউ তাআলামুন, যদি তোমরা জানতে, মা আ'লাম, যা আমি জানি, লাদহিকতুম কলিলা, তাহলে তোমরা অল্পই হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, এবং অধিক পরিমাণে তোমরা কাঁদতে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু, দেখো সহজ কথা, আমরা এইমাত্র সাক্ষী দিছি আমরা আল্লাহর নবীর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী বলেছে যে আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারো নাই, আর আল্লাহ তাআলা এটা পছন্দ করে না, তিনি এটা দেখতে চায় না যে ওনার কোনো বান্দা এবং বান্দি জেনা লিপ্ত হয়। তোমার ইচ্ছা, তুমি কম্বলের নিচে যাও না খাটের নিচে যাও না কোনো হোটেল রেস্টুরেন্টে যাও না আশবাগান বাসবাগানে যাও, কোথায় যাবা যাও, আল্লাহ যদি তোমাকে মনে করো যে তোমাকে দেখে না, তাহলে তুমি করিও না। আর যদি বলো যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তুমি এই শিক্ষা নেওয়া উচিত, তোমার রব, আমাদের রব পছন্দ করে না এমন কিছু দেখবে যেটা ব্যভিচারের মতো জঘন্যতম অশ্লীলতা। আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করুন। কথা বলতে চেয়েছিলাম রিজিক নিয়ে, কথা বলতে পরে চেয়েছিলাম অন্য বিষয় নিয়ে, কিন্তু উপস্থিত আমার দিনই ছোট্ট যুবক ভাইদেরকে দেখে মনে হলো যে এই মুহূর্তে অশ্লীলতার চাইতে বেটার কোনো টপিকই হতে পারে না। যারা মনে করে ফজরের সময় কল করে প্রেমিকাকে জাগালে সওয়াব হবে, ভালো, ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে যে যুবকরা বসে আছে, এরা দিন ভালোবাসে যতক্ষণ পর্যন্ত দিনে ওদের মনমানি করা যায়। এরা নামাজ পড়ার দিন ভালোবাসে না, রোজা রাখার দিন ভালোবাসে না, এরা ভালোবাসে বিয়ে করার দিন। এই দেখো আল্লাহ বলছে অর্ধেক দিন বিয়ে করলে আমার আব্বা আমাকে বিয়ে করে না, সমাজটা নষ্ট হয়ে গেছে। আমার সামনে এই মুহূর্তে যে যুবকরা বসা আছে, ওরা পাবজি, ফ্রি ফায়ার, ক্রিকেট, ফুটবল নিয়ে ব্যস্ত থাকা যুবক।
18 বছর বয়সে কাজ করলে শিশু আইনে হবে, বাবা ভালো না, কিছু জন্ম দিয়েছে কর্ম দেয় নাই। কিন্তু 13 বছর বয়সে বসে বসে 8 ঘন্টা 10 ঘন্টা মোবাইলে গেমস অথবা সিনেমা নাটক দেখে সময় নষ্ট করলে এতে বাবার কোনো দোষ নেই। আমার সামনে এখন যে যুবকরা বসে আছে, এই যুবকরা 26 বছর বয়সে নিজেকে ছোট মনে করে, অথচ 13 বছর বয়সেদের স্বপ্ন দোষ। এমন যুবকের সামনে অশ্লীলতা নিয়ে কথা বললে হয়তো ওদের কাজে আসবে। কারণ আল্লাহ তাআলা বলছে যে ফাযাক্কির, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির। তো আমার সামনে যে যুবক দল বসে আছে তারা 13 বছর বয়সে স্বপ্নদোষ হয়, 14 বছর বয়সে প্রেমের চিঠি লেখে, 15 বছর বয়সে রেস্টুরেন্টে ঘুরতে যায়, 16-17 বছর বয়সে বন্ধু বান্ধব নিয়ে হুন্ডাই করে মেয়ে তুলে নিয়ে আসে, অথবা কোথাও হারায় যায়, এরা বাপ মায়ের টাকা চুরি করে। 21 বছর বয়সে মনে করে আমি এখানে ছোট। এমন যুবকের সামনে কি বক্তব্য দেব বুঝে আসে না। যে যুবকদের ভিতরে মূল্যবোধ নষ্ট হয়ে গেছে, বড় আলেম কথা বললে ভালো লাগে না, বড় আলেমরা করবে একটা জিনিসকে আমি আপনাকে বলি, মানে একজন মানুষের যদি ন্যূনতম জ্ঞান থাকে, আরেকজন জ্ঞানী মানুষ কথা বললে সেটা নিতে পারে, রিসিভ করতে পারে, সে এগ্রি করতে পারে বা ডিসএগ্রি করতে পারে। এখন এই যুবক তো ম্যাট্রিকে পড়ে, ম্যাট্রিক বানান করতে পারে না। সবার কথা বলছি না, সবার কথা বলছি না। এই যুবক আলহামদুলিল্লাহ সূরা পড়তে বললে বলে যে পারি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। না না, আমি খুব জ্ঞানী এটা বলছি না, আছে এমন যুবক আমি দেখি। এই যুবক দিন মানে ততটুকু যতটুকুতে মন মানি আছে, যতটুকুতে ওর যৌবনের যে পাগলামিটা আছে এটা টেকে। বিয়ে বর্তমানে যদি বলেন যে ইসলাম ধর্মের সবচেয়ে কোন বিধানটা প্রিয় এদেশের যুবকের কাছে, বলবেন বিয়ে। এদেশের স্বামীদের কাছে যদি বলেন যে বর্তমান যুগের সবচাইতে প্রিয় ধর্ম কোনটা, ইসলামের কোন অংশটুকু তোমার ভালো লাগে, সে বলবে যে ওই অংশটুকু যেখানে বলা যায় একরকম বিয়ে করা যায়। বর্তমান যুগের মহিলাদেরকে তো জিজ্ঞেস করেন তোমার কাছে কোন ইসলামটা ভালো লাগে বা ইসলামের কোন অংশটুকু শুধু ভালো লাগে, সে বলবে যে অংশে বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের মধ্যে কোনো পুরুষ ততক্ষণ পর্যন্ত ভালো বলে গণ্য হবে না যদি তার বউ তাকে ভালো না বলে। এখন কি করতে হবে? এখন বাপ মা ছেড়ে দিয়ে শহরে যেতে হবে, আলাদা থাকতে হবে, ভাইকে কিছু দেওয়া যাবে না, বোনকে কিছু দেওয়া যাবে না, মার চিকিৎসা হলে 4 ভাই ভাগ করে দিতে হবে। তো বউ এগুলো বলতেছে, না শুনলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আমি ভালো করেছি। এমন একটা নিকৃষ্ট একটা নোংরা সমাজে আমরা আছি, and I'm part of this, so shame। লজ্জাস্কর কথা যে আমি এই সমাজের অংশ। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আশ্রয় দান করুন। শোনো আমার যুবক ভাইরা, হাবরুল উম্মার এই উপস্থিতিতে, হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসার এই আয়োজনে তোমাদের স্বাগতম। এজন্যে তোমাদের শোনাবো তোমাদের রবের কথা, যিনি কোরআনুল কারীমে প্রকাশ করেছেন, যিনি বলেছেন কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বলে দিন, এদের নারী এবং পুরুষকে বলুন, যুবক এবং যুবতীদের বলুন, বৃদ্ধ এবং বৃদ্ধাদেরকে বলুন, এদের বুঝদার এবং অবুঝদারদের বলুন, এদের যারা বোঝে এবং বোঝে না, যারা দরিদ্র এবং যারা পয়সাওয়ালা সম্ভ্রান্ত রয়েছে সবাইকে বলুন, সবাইকে এলান করুন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাই, আপনার সামনে যে আছে, এই পৃথিবীতে যেই বসবাস করে, বলে দিন ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আমার রব, আমার প্রতিপালক নিষিদ্ধ করেছেন আল ফাওয়াহিশ, অশ্লীলতা, মা যাহারা, যেটা দেখা যায়, ওয়া মা বাতান, যেটা গোপন কম্বলের নিচে হয়, মোবাইলের স্ক্রিনে হয়, যেটা বাঁশ বাগানের নিচে হয়, দোস্ত জলদি বাইরে আমি আসছি, যেটা 3 বন্ধু অটোতে করে এসে পাহারা দেয়, এক বন্ধু ছুস করে ঘর কোনায় যায়, হ্যাঁ বাইরে বাইরে আমি আসছি। এই ধরনের গোপন পালন, অথবা প্রকাশ্যে মহিলা খোলা শরীরে হাঁটে, প্রকাশ্যে পুরুষ তাকায়া থাকে, পুরুষ মনে করে শুধু মহিলা ব্যাপারটা, পুরুষ যে তাকায় আছে ও ব্যাপারটা হয় না। এটা আমাদের রব নিষেধ করেছে। শোনো আমাদের যুবক ভাইয়েরা, তোমরা যদি তোমাদের সম্পর্ক কোরআন ও সুন্নাহর সাথে না করো, তাহলে তোমাদের স্রষ্টা, তোমাদের রব, তিনি কি পছন্দ করে, ওকে তিনি কি অপছন্দ করে, তুমি কশ্মিন কারো জানতে পারবে না।
There is no other source. কোরআনুল কারীম এবং সুন্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অবগত হওয়া ছাড়া তোমার পক্ষে সম্ভব নয় হারাম হালাল আদেশ এবং নিষেধ বোঝা কোনোদিনও কশমিন করা সম্ভব নয়। শোনো, আমি তোমাদের আরো একটু করে বলে রাখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলবো তোমাদেরকে? এই পৃথিবীতে আল্লাহ বলছে খুন করিও না। একজন মানুষকে নিরপরাধ মেরে ফেললে পুরো মানব জাতি হত্যা করে ফেলছো, খুন করিও না। বললেন চুরি করিও না। চোর যখন চুরি করে তার ঈমান থাকে না। বললেন বাবা মায়ের সাথে বেয়াদবি করিও না, কারণ বাপ হচ্ছে জান্নাতের চৌকাঠ, মা হচ্ছে জান্নাত মায়ের পায়ের নিচে, বেয়াদবি করা যাবে না। একটা অপরাধ আছে যেটা বলেছে অপরাধ করিও না, বলে না বছর কাছে যেও না, করবা না, তোটা অনেক পরের কথা, কাছে যেতে পারবা না। একটা হলো আমি কাছে আসছি, এবার আমি করবো না। আর এই একটা অপরাধ আছে যে অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা নিজে কোরআন কারীমে বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচার অশ্লীলতার ওয়ালা তাকরাব কাছেও যেও না। কেন? আরে তোমার রবকে প্রশ্ন করো না, বলো ইয়া আল্লাহ আরশের প্রভু, ইয়া আল্লাহ বৃষ্টিদাতা, ইয়া আল্লাহ মানুষের হিসাব রক্ষককারী, ইয়া আল্লাহ জান্নাতের মালিক, ইয়া আল্লাহ বিচার দিবসের মালিক, ওয়ালা তাকরাবুজ জিনা, কেন জিনার কাছে যাব না? তিনি বলেছেন ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই জিনা ব্যভিচার অশ্লীলতা হচ্ছে নিকৃষ্ট আচরণ, এজন্য যাবা না এর কাছাকাছি। গার্লফ্রেন্ড থাকা চলবে না, ভাবির সাথে ভাই বিদেশ সম্পর্ক থাকা চলবে না, চলবে না। বিয়ের দিন তারিখ ঠিক করে বিদেশে জামাই, হবু জামাই, তার পক্ষ থেকে বাপ মা এসে আংটি পরাবে, এখনো বিয়ে হয় নাই, চলবে না। মোবাইলে ভিডিও কলে কথা, হারাম। অশ্লীলতা এখনো বিয়ে হয়নি, চলবে না। মামতো বোন খালতো বোনকে দিয়ে ওর ক্লাসমেটের সাথে মোবাইল নাম্বার নিয়ে কথা বলা, আল্লাহ বলছে ওর কাছেও যেও না, হারাম। আরে হারামেরও তো কত এখন, কি হারামের এখন লেভেল আছে, কি আছে? কিছু সংখ্যক পর্যন্ত হারাম এখন আর হারামই নাই আমাদের যুগে। বলেন তো, টেলিভিশনের মধ্যে একটা ছেলে গান গাইছে, আসে একটা মেয়ে নাচতেছে, এটা কি আর এই কর্নারের দোকানগুলো দেখলে কি হারামের পর্যায়ে পড়ে? এই রাস্তা কি কোনো পুরুষ কোনো মহিলাকে জড়াই ধরে? কেন? শরম। কিন্তু এখন ওইটা আর শরম লাগে না যে বাপ বসে আছে, ছেলে বসে আছে, চাচা জ্যাঠা ভাতিজা বসে আছে, দোকানে মহিলা ট্যাং ট্যাং করে নাস্তা, সেটা সবাই দেখে, ওটা আর এখন হারাম মনে হয় না মানুষের কাছে। কোনো পুরুষ কোনো মহিলাকে জড়াই ধরবে রাস্তায়, এটা এখনো আছে। কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে কয়দিন থাকবে আল্লাহ? কিয়ামতের পূর্বে মানুষ কুকুর শ্রেগালের মতো আচরণ করবে না, তো এটা তো আগাচ্ছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। আর আমি তো চাইলে পৃথিবীকে টিকে রাখতে পারবো না, পারবো? বাট আমি চাইলে এই পৃথিবী ধ্বংসের কারণ হওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবো। এটা হচ্ছে আমাদের কাজ। শোনো, তোমাদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন স্ত্রীর নাম কতজন জানো? দেখো, আমি তোমাদের লজ্জা দিতে চাচ্ছি না, যারা মাদ্রাসার ছাত্র আছে তারা বাদ, জান্নাতের পথকে সহজ করতে হবে। আপনাদের কি উচিত এমন মজলিসে কথা বলা? হ্যাঁ, উচিত কথা বলা। কি বলেন? কথা বলবেন না? আসবেন, যাকে কথা বলার সুযোগ দেবে সে কথা বলবে, যারা শুনতে আসছে তারা শুনবে, যারা বলতে আসছে তারা বলবে। এটাই হবে আমাদের কাজ। আমরা চেষ্টা করব, যারা আমরা শিখতে আসছি আমরা শিখবো, যারা শিখাইতে আসছে তাদেরকে শেখানোর সুযোগ দেব ইনশাআল্লাহ। এই পৃথিবী সৃষ্টি করছে কে? মায়ের গর্ভে পুত্র অথবা কন্যা সন্তান দান করে কে? ওই একই গর্ভে কোনো কিছু দান করে না কে? ওই একই গর্ভে শুধু পুত্র অথবা শুধু কন্যা দান করে কে? কে যিনি 2 পা দান করেছে, যা দিয়ে হাঁটা যায়, আমরা এটা বুঝতে পারি যে এটা দিয়ে হাঁটার জিনিস, খাওয়ার জিনিস না। কে জ্ঞান দান করেছে? হাত দিয়ে ধরা যায়, ধরা যায় মাটি, ধরা যায় পাটি, ধরা যায় মানুষ, কত কিছু, কিন্তু আগুন ছোঁয়া যায় না, গরম পানি ছোঁয়া যায় না এই হাত দিয়ে। এই জ্ঞান দান করেছে কে? তাহলে প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বর্তমান পরিস্থিতি হয়ে গেছে এমন যে আসলে সবই তো সবার স্বার্থ। একজন মানুষ দিনের স্বার্থে কিছু করবে, এটা কিন্তু তার ভালো স্বার্থ, জানেন?